বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি আজ তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আমার আলোচনার বিষয় হচ্ছে ধারক। এর আগে আমি ধারক সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি, ধারকের সৃজনশীল আলোচনা করেছি। আজ ধারকের লাস্ট ক্লাস। তো চলো একটি ধারক সম্পর্কে সৃজনশীল জানা যাক। খেয়াল করো, ধরে নাও এটা একটা বর্তনী। বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 100 ভোল্ট। তিনটা ধারক রাখা আছে এখানে। কয়টা ধারক? তিনটা ধারক। সিয়ন ধারকে ধারকত্ব হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, C2 ধারকত্ব হচ্ছে 8 মাইক্রোফ্যারাড এবং C3 ধারকত্ব হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। তো এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে তোমরা খেয়াল করো। এখান থেকে প্রশ্ন হতে পারে বর্তনীর তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব কত? এই বর্তনীটাতে সঞ্চিত শক্তি পরিমাণ বের করতে বলতে পারে। তোমরা খেয়াল করো, বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? সর্বোচ্চ শক্তি পেতে এই ধারকটা বা এই বর্তনীটা সঠিক কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে তোমরা লিখতে পারো, বর্তনীতে সর্বোচ্চ শক্তি পেতে ধারকটি সঠিক কিনা, সঠিক কিনা ব্যাখ্যা করো। তো এখানে খেয়াল করো, আমাদের শুরুতেই যেটা করতে হবে, বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। আমাদের দেখতে হবে যে এখানে তিনটা ধারক আছে, C1, C2 এবং C3। এই তিনটা ধারকই কিন্তু এখানে শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। তাহলে আমরা জানি কি, শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটা তুল্য ধারকত্বের সমীকরণ আছে, সূত্র আছে, সেটা তোমরা খেয়াল করো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখানে লিখবা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কি 1/CS সমান সমান 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3। এখানে মানগুলো তোমরা বসিয়ে দাও। 1/4 যোগ 1/8 যোগ 1/10। এটা লসাগু হবে 45। 10 প্লাস 5 প্লাস 4 19/40। তাহলে এটা হচ্ছে 1/CS। অতএব CS ইকুয়াল কত? CS ইকুয়াল হচ্ছে, এটা উল্টে যাবে, 40/19। এত কি? মাইক্রোফ্যারাড। আমরা জানি মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে পরিবর্তন করতে হলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করে দাও। টেন ইনভার্স 6 ফ্যারাড। তাহলে এই বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, 40/19 গুণন 10⁻6 ফ্যারাড। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করব। খেয়াল করো, বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ, যেহেতু এই বর্তনীতে তিনটা ধারক আছে, C1, C2 এবং C3। এখানে তিনটা ধারক আছে কি শ্রেণীর সমবায়।
তাহলে এইখানে আমরা লিখতে পারি ইউএস, সঞ্চিত শক্তির পরিমাণ ইউএস হাফ সিএস ভি স্কোয়ার। এখানে খেয়াল করো হাফ সিএস এর মানকে আমরা পেয়ে গেছি কত, ক হতে পেয়েছি 40/19 গুণন 10⁻6 গুণন এই বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 100 ভোল্ট, তাহলে তার উপর স্কোয়ার দাও। এইখান থেকে মান আসবে 0.1 এত ঝুল। অর্থাৎ খ নম্বরটাও সলিউশন করা হয়ে গেছে যে বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 0.1 ঝুল। এখন আমরা করব যে এই বর্তনীতে সর্বোচ্চ শক্তি পেতে হলে এই বর্তনীটা কি সঠিক কিনা বা এই ধারকগুলো কি সঠিকভাবে সাজানো আছে কিনা সেটা আমরা এখন সলভ করব। তার আগে আমাদের জানতে হবে যে একটা বর্তনী থেকে একটা বর্তনীতে সর্বোচ্চ শক্তি কখন পাওয়া যাবে। যদি ধারকগুলো দেখো এখানে খেয়াল করো, আমরা জানি কি সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, অর্থাৎ ধারকত্বের মান যত বেশি শক্তির মান সঞ্চিত শক্তির মান তত কী হবে, বেশি হবে। দেখো এখানে খেয়াল করো, আমরা জানি কোনো একটা বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে ইউ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। তো এখানে সি হচ্ছে ধারকত্ব, অর্থাৎ এই বর্তনীটা তুল্য ধারকত্ব যত বেশি হবে আমাদের সঞ্চিত শক্তি তত কী হবে, বেশি হবে। অর্থাৎ আমি যদি এই বর্তনীর থেকে যদি সর্বোচ্চ শক্তি পেতে চাই তাহলে এই ধারকগুলোকে কি করতে হবে, সমান্তরালে সাজাতে হবে, সমান্তরালে সাজাতে হবে। তো এখন খেয়াল করো, সর্বোচ্চ শক্তি পেতে হলে C1 C2 C3 ধারকগুলোকে সমান্তরালে সাজাতে হবে। দেখো এখন খেয়াল করো, সমান্তরালে সিপি ইকুয়াল হচ্ছে C1 যোগ C2 যোগ C3। C1 এর হচ্ছে কত 4 যোগ 8 যোগ 10, 4 8 10 কত হয় 22 মাইক্রোফ্যারাড। এটাকে অবশ্যই ফ্যারাডে কনভার্ট করতে হবে, 22 গুণন 10⁻6 এত কি ফ্যারাড। তো এখন এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখানে করতে হবে আমাকে এখন ধারকগুলো যখন সমান্তরালে সাজানো হয় তখন সঞ্চিত শক্তি কতটা বের করতে হবে। সঞ্চিত শক্তি হচ্ছে ইউপি, কারণ সমান্তরালে সাজানো হয়েছে হাফ সি পি ভি স্কোয়ার, হাফ গুণন সিপির মান কত দেখো 22 গুণন 10⁻6, তাহলে হাফ সিপি ভি স্কোয়ার, ভি কত আমরা জানি কি ভি কত 100 তারপর স্কোয়ার। তো এটার মান আসবে 0.11 এত ঝুল। তোমরাই খেয়াল করো, এখানে আমরা যখন ধারকগুলো যখন শ্রেণীতে সাজানো ছিল তখন শক্তি ছিল কত, ধারকগুলো যখন শ্রেণীতে সাজানো ছিল তখন শক্তির মান ছিল 0.1 জুল, এবং ধারকগুলো যখন সমান্তরালে সাজানো হলো তখন শক্তির পরিমাণ হচ্ছে 0.1 জুল। অর্থাৎ ধারকগুলো যখন সমান্তরালে সাজানো যায় তখন সঞ্চিত শক্তির মান কি বেশি, এখানে ইউপি গ্রেটার দেন ইউএস। সুতরাং বর্তনীতে সর্বোচ্চ শক্তি পেতে হলে ধারকটি কি নয়, সঠিক নয়, ধারকগুলো সঠিক নয়, ধারকগুলো সঠিকভাবে কি নয় সাজানো নাই, বা এই বর্তনীটি কি নয় সঠিক নয়, এটা তোমরা লিখতে পারো। অর্থাৎ সর্বোচ্চ শক্তি পেতে বর্তনীটি কি নয় সঠিক নয়, সঠিক নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটু অফ করে দিলে ভালো হতো।